আজকের আধুনিক যুদ্ধে শুধু ট্যাঙ্ক বা মিসাইল নয়, লেজার অস্ত্র, লেজার ওয়েপন সিস্টেম দ্রুত শক্তিশালী হয়ে উঠছে। ঠিক এমনই একটি উন্নত প্রযুক্তি হলো অ্যালয়-1 লেজার সিস্টেম। কিন্তু প্রশ্ন হলো, ডানি ইশারা করা উল্টো হাতের তর্জনী বাংলাদেশের জন্য অ্যালয়-1 লেজার কতটা প্রয়োজন? প্রথমেই বুঝতে হবে, অ্যালয়-1 মূলত একটি ডাইরেক্টেড এনার্জি ওয়েপন, যা লেজার বিম ব্যবহার করে ড্রোন, ছোট আকাশযান ও সেন্সরের মতো লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। বাংলাদেশের নিরাপত্তা চ্যালেঞ্জগুলো যদি দেখি, দেশটি ছোট হলেও রয়েছে চেক মার্ক ঘন জনবসতি, চেক মার্ক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, চেক মার্ক সীমান্ত ও উপকূলীয় এলাকা, চেক মার্ক এবং ভবিষ্যতের ড্রোন হুমকি। এই জায়গায় অ্যালয়-1 লেজার হতে পারে একটি গেম চেঞ্জার। প্রথম সুবিধা, নীল রঙের ছোট হিরে ড্রোন প্রতিরোধে কার্যকর। আজকাল ড্রোন দিয়ে নজরদারি ও হামলার ঝুঁকি বাড়ছে। অ্যালয়-1 খুব দ্রুত ড্রোন শনাক্ত করে, মিসাইল ছাড়াই সেকেন্ডের মধ্যে নিষ্ক্রিয় করতে পারে। দ্বিতীয় সুবিধা, নীল রঙের ছোট হিরে কম খরচে দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা। একটি মিসাইল ছুড়তে যেখানে লাখ লাখ ডলার লাগে, সেখানে লেজার শটের খরচ তুলনামূলকভাবে অনেক কম। বাংলাদেশের মতো দেশের জন্য এটি অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তৃতীয় সুবিধা, নীল রঙের ছোট হিরে নীরব ও নিখুঁত আঘাত। লেজার অস্ত্রের শব্দ নেই, বিস্ফোরণ নেই। শহর বা গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশে এটি নিরাপদভাবে ব্যবহার করা সম্ভব। চতুর্থ সুবিধা, নীল রঙের ছোট হিরে ভবিষ্যতের যুদ্ধের জন্য প্রস্তুতি। বিশ্ব এখন যাচ্ছে এআই, ড্রোন ও লেজার নির্ভর যুদ্ধে। অ্যালয়-1 থাকলে বাংলাদেশ ভবিষ্যতের প্রযুক্তিগত ব্যবধানে পিছিয়ে পড়বে না। তবে বাস্তবতা হলো, অ্যালয়-1 কোনো অলৌকিক সমাধান নয়। এটি সবচেয়ে ভালো কাজ করে অন্য এয়ার ডিফেন্স সিস্টেমের সাথে সমন্বয় করলে। সবশেষে বলা যায়, শিক্ষানবিশদের জন্য জাপানি প্রতীক অ্যালয়-1 লেজার সিস্টেম বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রতিরক্ষা প্রযুক্তি। বিশেষ করে ড্রোন হুমকি মোকাবিলা, কম খরচে নিরাপত্তা এবং ভবিষ্যতের আধুনিক যুদ্ধে প্রস্তুতির জন্য।